আসসালামু আলাইকুম। কাছে দূরে এবং দেশ বিদেশের যে সকল ভাই বোনেরা আমার এই ফিরনি রান্নাটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসছে সামনে কুরবানির ঈদ। কুরবানির ঈদে অনেক ঝামেলা, বিভিন্ন রকমের ঝামেলা থাকে। এই ঝামেলার মধ্যেও আমাদের মিষ্টি জাতীয় ফিরনি রান্না করা চাই। তাই আমি অল্প সময়ে ঝামেলা মুক্ত একটি ফিরনি রান্না করে দেখাবো। চলুন আমাদের এই ফিরনি রান্না করতে আমাদের কি লাগছে সেটা দেখাই। প্রথমে পাত্রে আমি 1 লিটার তরল দুধ দিয়েছি। তরল দুধ, আড়ঙের তরল দুধ আমি দিয়েছি 1 লিটার। এটা 2-3টা বলক ওঠার পর আমি এই তীরের ফিরনি মিক্সটা মেশাবো। এই দুধটাকে আমাদের বারবার নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি আড়ঙের তরল দুধ দিয়েছি, কিন্তু আপনারা গরুর দুধ দিয়েও রান্না করতে পারবেন, প্যাকেটের গুঁড়া দুধ দিয়েও রান্না করা যাবে। তবে আমি তরল দুধ আড়ঙের দিয়েছি। এই তীরের এই ফিরনি মিক্স রান্না করতে 1 প্যাকেটের জন্য 1 লিটার দুধই যথেষ্ট। এতে আর তেমন কিছুই দিতে হবে না। এটা রান্না করতে এত সহজ যে 2-3টা বলক ওঠার পর আমি প্যাকেট থেকে ফিরনি মিক্সটা দুধের মধ্যে দিয়ে দিব। তাহলে আমার অতি সহজে ফিরনিটা হয়ে যাবে। দুধের বলক উঠে গেছে, এখন আমি ফিরনি মিক্সটা দিয়ে দিব। এখন এই ফিরনি মিক্সটা সবটুকু দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে সব কিছু দেওয়া আছে। এইটা এখন আমার অনবরত নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায় এবং দলা পেকে না যায়। সেই জন্য এখন আমি এটাকে বারবার নাড়াতে থাকব। কিছুক্ষণ নাড়ানোর পর আমি টেবিল চামচে 3 চামচ চিনি দিব মাত্রই। যখন দুধটা একটু গাঢ় হয়ে যাবে, আমার এই পর্যায়ে হবে, তখন আমি 3 টেবিল চামচ চিনি রেখেছিলাম, এটা দিয়ে দিব। তীর কোম্পানির এই প্যাকেট, এই ফিরনি মিক্স প্যাকেটে সব ধরনের উপকরণ দেওয়া থাকে। যত প্যাকেটজাত দ্রব্য আছে তার থেকে এই তীর কোম্পানির ফিরনি মিক্সটা খুব স্বাদের এবং খুবই মজা হয়। এতটাই যে মজা হয়, মনে হয় বাটিটা চেটে পুটেই খাই, মুখে লেগে থাকে স্বাদটা। এই আমি চিনি দিয়েছি। যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা 2 টেবিল চামচ দিলেও হবে। তবে মিষ্টি যার যার স্বাদের উপর নির্ভর করে। আর এই মিষ্টিটাকে আরো একটু সুন্দর সুস্বাদু করার জন্য আমি 1 চিমটি লবণ দিয়ে দিব। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমার আর কিছুই দিতে হবে না। এটা এতটা মজার হবে, আমি রান্না করতে করতে আরো যখন গাঢ় হয়ে যাবে তখন বুঝবো আমার এটা হয়ে গেছে। দুধটা যখন এতটা গাঢ় হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের ফিরনিটা হয়ে গেছে। দেখেন কত মজা এবং কতটা সুস্বাদু হয়েছে। তবে এটা বারবার নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। এমনটা হয়ে গেলেই আমার বুঝবো আমার ফিরনিটা হয়ে গেছে। এখন আমি বাটিতে সার্ভ করব। এখন আমি দেখেন কত সুন্দর হয়ে আছে আমার এই ফিরনি।
দেখুন আমি বাটিতে এটা বেড়ে দেখাচ্ছি। এভাবে আমি কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে আমার ফিরনিটাকে একটু সুন্দর করলাম। সবাইকে ধন্যবাদ এই ফিরনি রান্নাটা দেখার জন্য। আমার পক্ষ থেকে সবাইকে আবারও আমি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।